হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ঈদের বেড়াতে যাব পার্কে। আজকে অনেক মাস্তি হবে, অনেক এনজয় হবে। আশা করি আজকের এই ব্লগটা সবার অনেক ভালো লাগবে। আজকে অনেক দিন পর বাইরে যাব, আউটসাইডে যাব, সুন্দর একটি ব্লগ করব। আশা করি সবাই আমার সাথেই থাকবেন, কিপ ওয়াচিং। চলুন দেখা যাক আজকে আমার বেবিটা এখনো কি রেডি হয়ে গেছে নাকি, তারা তো অনেক লেট করতেছে। Hello, Baba Ibrahim. Get ready, Papa. Why are you late today? You know, we are going to park today. Yeah, your mom is ready. You should ready, Papa. Come on. Yeah. Yeah. Yeah, my lovely boy. Yeah, we are going outside today. It will be let's move fun. Yeah. খুবই মজা হবে বাবা, চলো আজকে অনেক মজা হবে। তোমার আম্মু, আমি, আমার কিউট বেবিটা, আজকে আমরা অনেক দিন পরে বেড়াতে যাব। আশা করি অনেক এনজয় হবে, দেখা যাক কি হয়। গাইস, আমরা এখন পার্কের ভিতরে ঢুকে গেছি, সবাই দেখতে পাচ্ছ। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ক ইন মাদ্রিদ। আমি এখন চিন্তা করতেছি কীভাবে এই পার্কের ইন্ট্রোডাকশনটা দেবো সবার সামনে। সহজভাবেই দেই। দিস পার্ক ইজ কল্ড রেতুরো পার্ক। ইটস ওপেন বাই স্প্যানিশ রয়্যাল ফ্যামিলি ফ্রম সিন্স 1700। এই পার্কের শুরুটা হয়েছিল স্প্যানিশ ফ্যামিলির মাধ্যমে, এটা 1700 সালে। দিস পার্ক নাও ইজ ওপেন ফর অল দ্য পিপল, ফর অল দ্য টুরিস্ট। They can come here and enjoy the moment, every moment. In this park, it has a lot of trees, like big, small, and more than 1500 trees are available in this park. And it's 125 hectare it's cover in this park. And this park is 1.4 kilometer square. It's very large. You can see this park is very green. And this park called Green Park of Madrid, and officially called this park is Heart of Madrid. You can see there is a lot of green over there. Yeah, এখনো আমরা কিন্তু ভিতরে যাই নাই। ভিতরে ঢুকতে গেলে অনেক সময় লাগে, অনেক সময়ের দরকার। এই পার্কের ভিতরে ঢুকতে গেলে অনেক এনার্জি লাগবে। তবু আজ আমি তোমাদের সবাইকে দেখাবো এই পার্কের বিউটিনেসটা, এই পার্কের সৌন্দর্যটা। তাহলে চলুন। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পার্কে। এটা অনেক সুন্দর একটি পার্ক, মাদ্রিদের ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল অ্যাট্রাকটিভ পার্ক। এখানে অনেক টুরিস্ট আসে অবসর সময় কাটানোর জন্য। আজ আমিও আমার ফ্যামিলি নিয়ে আসলাম। এই জায়গাটা, এখানে একটি পুকুর আছে, এটা এই পার্কের মধ্যখানে। এই পুকুরটাতে অনেক মাছ আছে, বড় বড় মাছ, আমাদের দেখতে রুই মাছের মতো দেখতে অনেক ভালো লাগে মাছগুলো। সব মাছগুলা অবশ্যই আমি দেখাতে চেষ্টা করবো তোমাদের সবাইকে। এই পার্কের মধ্যে এই জায়গাটাই সবচেয়ে বেস্ট, এবং আমার কাছে মনে হয় এই জায়গাটার মধ্যেই অনেক মানুষ আসে, কারণ এই জায়গাটা দেখতে অনেক সুন্দর এবং খুবই একটি মনোরম পরিবেশ। এখানে খুবই ভালো লাগে, আসলে সবার মন ভালো হয়ে যায়। তো আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে, তোমরা অনেক বেশি এনজয় করতে পারবা এই জায়গাটা। চলো।
ভিউয়ার্স, এই পার্কের আরেকটি সৌন্দর্য আমি এখন তোমাদের সবাইকে দেখাবো। এই যে এই পার্কের পুকুরের ওই পাশে একটি বিল্ডিং, একটি ফালাইসের মতো লাগতেছে, অনেক সুন্দর দেখতে, খুবই আকর্ষণীয়। এই যে পুকুরের চারপাশ, সামারে অনেক ভিউয়ার্স, অনেক টুরিস্ট এখানে আসে, যারা লোকাল, অনেকে আসে বিভিন্ন দেশ থেকে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেক সুন্দর, অনেক বিউটি, দিস ইজ দ্য বিউটি অফ দিস প্লেস। অবিশ্বাস্য বড় বড় মাছ এখানে আছে, দেখতে আমাদের দেশের রুই মাছের মতো। এই যে এই যে খুবই সুন্দর। तेरे बिना जीना क्या, तेरे बिना जीना क्यों, तेरे बिना जीना क्या, तेरे बिना जीना क्यों। तुझे कैसे बताऊं यारा, तेरे बिन मुझ पे क्या गुजरे, वो जिंदगी है ही नहीं जो तुझसे जुदा गुजरे। ढल जाऊं मैं तुझ में, घुल जाऊं मैं तुझ में, मिल जाऊं मैं तुझ में यारा। ढल जाऊं मैं तुझ में, घुल जाऊं मैं तुझ में, मिल जाऊं मैं तुझ में यारा यारा। कहीं से भी चलूं मैं, कहीं से गुजरूं मैं, तुझी से आ मिलूं मैं यारा। हो जरा सा सर फेरा हूँ, जरा सा बावरा हूँ, जैसा भी हूँ तेरा हूँ यारा। तेरी पलकों तले मेरी सांस चले, मेरी सांस चले तेरे दम से। ढल जाऊं मैं तुझ में, घुल जाऊं मैं तुझ में, मिल जाऊं मैं तुझ में यारा। ढल जाऊं मैं तुझ में, घुल जाऊं मैं तुझ में, मिल जाऊं मैं तुझ में यारा।
গাইস কেমন লাগতেছে? হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে গেছি, একটু বসলাম যে পুকুরের মধ্যখানে। এখানে বসার জায়গা আছে, দেখতে পাচ্ছ সবাই, গ্রিন ওয়াটার, খুবই সুন্দর একটি পুকুর এখানে পার্কের মধ্যে। আমি এর আগে কোনোদিন দেখি না যে পার্কের মধ্যে একটি পুকুর, বিশ্বাস অনেক জুস একটা জায়গা, খুবই ভালো লাগতেছে। আশা করি যদি কখনো আসা হয় তাহলে অবশ্যই এই পার্কে, ঋতু পার্কে আসবেন এবং এসে এই পার্কের সৌন্দর্য উপভোগ করে যাবেন, অনেক ভালো লাগবে সবার। গাইস এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বুট। এই পার্কের অন্যতম একটি আকর্ষণ হলো এই পার্কে আসলে বুট চড়া সম্ভব, বুট চড়ার সুবিধা এখানে আছে। এখানে দেখতে পাচ্ছ অসংখ্য বুট, কিন্তু লকডাউনের জন্য এখন কেউই বুট চড়তে পারবে না, নিষেধাজ্ঞা আছে। হয়তো লকডাউনের পরে যারা এখানে আসবে বেড়াতে তারা সবাই বুট চড়তে পারবে। আসলে অনেক ভালো লাগে বুট চড়তে। আমরা দেশে অনেক নৌকা চড়েছি, কিন্তু বিদেশে হয়তো কখনোই চড়া সম্ভব হয় নাই, কারণ সুযোগ আসে নাই। কিন্তু এই পার্কে আসলে অবশ্যই চড়া সম্ভব। হয়তো অন্য কোনো দিন আসলে ইনশাল্লাহ বুট চড়বো, খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা পার্কের অপোজিট সাইড। দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এখানে আজকে আসছে, কারণ আজকে দিনটা অনেক সুন্দর, সানি ডে। এখানে কিন্তু অনেক হাঁসও আছে এই পুকুরের মধ্যে, বনালি হাঁস। গাইজ এখন এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছ সবাই, এটি সেন্ট্রাল কালচারাল বিল্ডিং। এখানে অনেক কালচারাল প্রোগ্রাম হয় এই বিল্ডিংয়ের ভিতরে। এটা অনেক বড় একটি বিল্ডিং এবং অনেক সুন্দর এটার চারপাশ। এই যে এখানে অনেক সময় অনেক কনসার্ট হয়, অনেক বড় বড় শিল্পীরা এখানে আসে, তারা কনসার্ট করে এবং অনেক অন্যান্য প্রোগ্রাম যেগুলো কালচারাল প্রোগ্রাম সেগুলো এখানে অনুষ্ঠিত হয়। এই যে অনেকগুলো শপ এখানে আছে, ছোটো ছোটো শপ, স্টলের মতো। এই শপগুলোতে যারা টুরিস্ট এখানে আসে তারা
ওয়াটার, ড্রিঙ্কস, চকলেট, বিস্কিট এগুলা কিনতে পাওয়া যায় এই শপগুলাতে। এরকম অনেকগুলো শপ এখানে। ভিউয়ার্স, এই পার্কের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এখানে এই যে দেখতে পাচ্ছ সবাই, এই বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর, অনেক হিস্টোরিক্যাল একটি বিল্ডিং। এখানে অনেক ভাস্কর্য আছে। এই যে ভাস্কর্যগুলো দেখতে অনেক সুন্দর। এই যে এই বিল্ডিংটা অনেক কিছু মিন করে এখানে অনেক। এই যে খুবই সুন্দর এই বিল্ডিংটা, একবারে রুমের ওই বিল্ডিংটার মতো দেখতে অনেকটাই। আসলে এই পার্ক নিয়ে একটি ব্লগ করলে হবে না, এখানে অনেকগুলো ব্লগ করতে হবে। এই পার্কের সৌন্দর্য কিন্তু একটি ব্লগে দেখানো সম্ভব না। এই যে ভিউয়ার্স, একটি ভাস্কর্য দেখা যাচ্ছে, অনেকগুলো ভাস্কর্য এখানে আছে। এই যে আজকে খুবই সুন্দর দিন, খুবই সানি ডে। টুরিস্ট মানুষের জন্য খুবই একটি আকর্ষণীয় দিন আজকে। ওয়েদারটা আসলে খুবই চমৎকার ওয়েদার, বিউটিফুল। এই যে বিল্ডিংয়ের ভিতরটা সবাই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটি বিল্ডিং। এটা ইতালির রুমের ওই বিল্ডিংটার মতো আকারে তৈরি হয়েছে আমার মনে হয়। এই যে এখানে একটি ঘোড়ার একটি ভাস্কর্য দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো জানি না ভিউয়ার্স কেমন লাগতেছে সবার, আমার তো খুবই ভালো লাগতেছে, মন চাচ্ছে না বাসায় যেতে, কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে, বাসায় তো যেতে হবে। অনেকক্ষণ তো থাকলাম আজকে, ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো নতুন জায়গায় আবার আসবো, সবাইকে দেখাবো। এই যে এটি অন্যতম এই পার্কের একটি আকর্ষণ। এখানে কিন্তু অনেক রোদ, এখন অনেক রোদ। এই যে একটি সুন্দর একটি ভাস্কর্য দেখার মতো। পুকুরের পাশে দেবীর মতো একটি ভাস্কর্য এখানে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এই যে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, অনেক বড় বড় মাছ, বিশাল। আসলে না দেখলে নিজের চোখে বিশ্বাস করা যাবে না এটা সৌন্দর্য। ভিউয়ার্স, মনের সুখে একটু গান গাইতে ইচ্ছে করতেছে। দেখো ওই নীল আকাশে ডানা মেলে পাখি উড়ে, সেখানে নেই বারণ, সেখানে নেই বাদন, শুধু খোলা আকাশ। আমি চাই সে জীবন, পাখিরা উড়ে যেমন। আমি চাই সে জীবন, পাখিরা শুনে যেমন। দেখো ওই নীল আকাশে ডানা মেলে পাখি উড়ে, যেখানে নেই বারণ,
সেখানে নেই বাদন, শুধু খোলা আকাশ। আমি চাই সে জীবন, পাখিরা উড়ে যেমন। আমি চাই সে জীবন, পাখিরা উড়ে যেমন। পাখিরা উড়ে যেমন। আমি চাই সে জীবন, পাখিরা শুনে যেমন। দেখো ওই নীল আকাশে ডানা মেলে পাখি উড়ে যেখানে। ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই আজকের এই ভিডিওটা, এই ব্লগটা? জানি না কেমন হয়েছে। আমি তো চেষ্টা করছি সবাইকে এই পার্কের সৌন্দর্যগুলো দেখানোর জন্য। তো একটি দুটি ব্লগে এই পার্ক এর সবগুলো সৌন্দর্য দেখানো সম্ভব না। অবশ্যই আমাকে আরও অনেকগুলো ব্লগ করতে হবে, কারণ এই পার্কটি অনেক বড় একটি পার্ক, বিশাল একটি পার্ক। এখানে অনেক কিছু আছে যা আমি এই ভিডিওতে দেখাতে পারিনি। তো পরবর্তীতে কোনো এক সময় ইনশাআল্লাহ আবার আসবো এখানে এবং আরও সুন্দর করে, আরও ভালো করে এই পার্কের সুন্দর সুন্দর জায়গাগুলো আমি দেখাতে চেষ্টা করব। এবং যদি আপনারা আমার সঙ্গে থাকেন, অবশ্যই আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন না কেটে, এবং আমার এই চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পায়। এবং আমার যদি ব্লগটা ভালো লাগে, এবং অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো ব্লগটি, উৎসাহিত দেওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, এবং দেখা হবে অন্য কোনো ব্লগে, কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।